তিনি বললেন যে হ্যাঁ, আমি এত দূরে শুধুমাত্র এই হাদিসটাকে শেখার জন্যই কষ্ট করে সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছি। এই কথা বলার পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনুন, আপনি যে হাদিস জানার জন্য আসছেন সেটা তো আমি আপনাকে বলবো, আর আগে একটা কথা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে নাকি কোরআন এবং সুন্নাহর ইলম হাসিল করার জন্য কোন একটা পথ বা পন্থা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এটা বিরাট ব্যাপার যে নাকি কোরআন এবং সুন্নাহর ইলম হাসিল করার জন্য কোন একটা পথ অবলম্বন করবে, সেটা মাদ্রাসায় শিক্ষার মাধ্যমে হতে পারে, নিজের স্বামী, নিজের বাপ, নিজের ভাইয়ের কাছ থেকে শেখার মাধ্যমে হতে পারে। এই যে আজকে এখানে যে মাদ্রাসায় দারুন নসিহা মাদ্রাসায়, এই মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, যে আয়োজনটা করেছেন, শুনলাম প্রতি মাসে এরকম একটা মজমা হয়ে থাকে। এই মজমাগুলোর মধ্যে যথারীতি পর্দা সহকারে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইচ্ছে করলে আমরা কোরআন সুন্নাহর ইলম হাসিল করতে পারি, এখান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি। এইভাবে যে কোনো একটা ভাবে, এমনকি নির্ভরযোগ্য উলামায়ে কেরামের লিখিত বর্তমানে বাংলাতে প্রচুর পরিমাণ বই পুস্তক পাওয়া যায়, এই সমস্ত বই পুস্তক পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান এবং ইলম হাসিল করতে পারি। তো যে কোনো একটা পথ বা পদ্ধতি অবলম্বন করে আমরা যদি কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ এবং অর্জন করি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য এইটার উসিলায়, এটার বিনিময়ে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। অনুরূপ ভাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা 60-70 বছর করে আমাদেরকে হায়াত দিচ্ছেন। এই 60-70 বছরের হায়াত পাওয়ার পরে আমি পড়াশোনা করলাম, শিক্ষা দীক্ষা অর্জন করলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা হলো, সংসার সামলালাম, সংসার করলাম, সব কিছু করলাম, কিন্তু কোনো মা বা কোনো বোন যদি আল্লাহ পাকের দরবারে এই কথা বলে যে আমি শরীয়তের অমুক অমুক বিধানটা এই ব্যস্ততার কারণে অর্জন করতে পারি নাই, এই ধরনের ওজর আপত্তি আল্লাহ পাকের দরবারে চলবে না। বরং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই 60-70 বছরের জিন্দেগীর মধ্যে কোরআন এবং সুন্নাহর ইলম কেউ যদি হাসিল না করে, তাহলে এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। নবীজি বলেন যে আউলাউ আজিরান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, আর দুনিয়ার মানুষ তোমাদের উচিত হচ্ছে যারা কোরআন সুন্নাহে পারদর্শী, তাদের আশেপাশে যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান বিতরণ করবে, তাদেরকে শেখাবে। আর যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের করণীয় কর্তব্য হচ্ছে যারা সেই ইলম বিতরণ করতে পারে, যাদের সেই ইলম আছে, তাদের কাছ থেকে ইলম গুলো অর্জন করে নেওয়া। নবীজি এটাকে তিরস্কার করে বলছেন, কেন তোমরা শিখাও না, কেন তোমরা শিখো না। এরপরে বলছেন, যদি তোমরা না শিখো, যদি তোমরা না শিখাও, তাহলে কিন্তু তোমরা দুনিয়াতেই শাস্তির সম্মুখীন হবে। এটা দুনিয়াতেই শাস্তিযোগ্য একটা অপরাধ, কোরআন সুন্নাহর যথাযথ ইলম হাসিল না করা। এই জন্য আমাদের মা ও বোনেরা, আমরা দুনিয়াবি কাজ কারবারগুলো করতেছি, করি, অসুবিধা নেই, সংসার করছি, সংসার করি, কোনো অসুবিধা নেই। সবগুলো করার পাশাপাশি আমার আল্লাহ, আমার যিনি মালিক, আমার যিনি খালিক, আমার যিনি রাজ্জাক, আমার যিনি পালনেওয়ালা, আমার যিনি রব, যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাকে দামি দামি কতগুলো অঙ্গ দিয়েছেন, আমাকে এরকম ভাবে হাত, পা, চোখ, কান, নাক, কত দামি দামি অঙ্গ কতগুলো আমাকে দিয়েছেন, আমার মস্তিষ্কটাকে সুস্থ রেখেছেন, আমি সুস্থ সবল মানুষ। এই যে এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, আর ওই আল্লাহ পাকের হুকুমগুলি আমি জানবো না, আল্লাহ পাকের হুকুমগুলোর উপরে আমল করবো না, এটা বড় রকমের না শুকরিয়া হবে। এই জন্য আমাদের করণীয় হবে, কর্তব্য হবে। আমাকে মুহতামিম সাহেব বললেন যে প্রায় 100 মা বোনকে ফোন করা হয়েছে, কিন্তু এখনো অর্ধেক পর্যন্ত নাকি আসা হয়নি। এটা বড় আফসোসের কথা, দুঃখের কথা। আমাদেরকে নিজেদের থেকে তারিখটা জেনে নিয়ে এখানে আসার চেষ্টা করতে হবে। আমার নিজের দরজে, নিজের দরকারে, নিজের স্বার্থে আমাকে কোন তারিখে, কোন দিন এই মজমাগুলো হয়, এইগুলো খোঁজ খবর নিয়ে আমাকে উপস্থিত হতে হবে আমার নিজের প্রয়োজন পূরণ করার জন্য। তিনি আমাকে বললেন যে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে এই মজমাটা এখানে হয়ে থাকে।
এই 3টা থেকে 4:30 পর্যন্ত সম্ভবত প্রতি মাসের প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে হয়ে থেকে আমরা নিজেরাও আসবো ইনশাআল্লাহ, অন্যান্য মা বোনদেরকে দাওয়াত করে নিয়ে আসবো। এইখানে আমার আত্মার খোরাক বিতরণ করা হবে, আমার রূহ এর চাহিদাগুলো এখান থেকে পূরণ করে নিতে হবে। আমাদের দৈনন্দিন জিন্দগিতে যেরকম শারীরিক শক্তি সঞ্চয়ের জন্য খাবার দাবার ইত্যাদি গ্রহণ করতে হয়, ঠিক অনুরূপ ভাবে আমাদের আত্মার খোরাক প্রয়োজন হয়। আত্মার খোরাকগুলো সংগ্রহ করার জন্য এই তালিমি হালকা, তালিমি মজলিস যেটা হইতেছে, এটার মধ্যে আমাদের অতি অবশ্যই নিয়মিত অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের উপরে দায়িত্ব কর্তব্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সময় নারী সাহাবী যারা ছিলেন, সাহাবিয়া যারা ছিলেন, ইনারা তো নবীদের কাছ থেকে আবেদন করতেন, দরখাস্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মসজিদে নববীতে পুরুষদের সামনে বিভিন্ন সময় ওয়াজ করেন, বয়ান করেন, হাদিস বর্ণনা করেন, তারা তো আপনার কাছ থেকে আসমানি ইলম সংগ্রহ করে, কিন্তু আমরা তো এরকম মজমা পাই না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার নারী সাহাবীদের জন্য আলাদা বৈঠক এবং মজমার আয়োজন করলেন। ওই মজমার ভিতরে নারী সাহাবীদের উদ্দেশ্যে বয়ান করতেন, তাদেরকে কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান দান করতেন। এই যে আজকে আমাদের যে মজমা হচ্ছে, এটা নতুন কোনো বিষয় না, নতুন কোনো আবিষ্কার করা হয়েছে এমন কোনো ব্যাপারও না। এটা নবীদের জামানা থেকেই ছিল। এই জন্য আমরা এই মজমাগুলোকে কদর করি, এইগুলোকে বিশাল নিয়ামত হিসেবে গণ্য করে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করি। আর নতুবা কিন্তু দুনিয়াতেই শাস্তির সম্মুখীন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাও বলেন, মানুষ যখন গুনাহ করে তো গুনাহের শাস্তি পরকালে তো আছেই। যদি তওবা ইস্তেগফার না করে মারা যায়, এটার শাস্তি পরকালে ভুক্ত করতেই হবে। কিন্তু কিছু কিছু শাস্তি এমন আছে, কিছু কিছু গুনাহ এরকম আছে যেগুলোর শাস্তি পরকালে তো হবেই, যেগুলোর শাস্তি একটা অংশ দুনিয়াতেও ভোগ করতে হবে। এইগুলোর ভিতরে একটা হচ্ছে কোরআন সুন্নাহর যথাযথ ইলম আমাদের হাসিল না করা, অর্জন না করা। এই জন্য এই যে মাসিক মজমাটা হয়ে থাকে, এই মজমাটাকে গনিমত মনে করব, অনেক বড় নিয়ামত মনে করে ইনশাআল্লাহ সবাই এটার ভিতরে যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে বলছেন। ওখানে আল্লাহ তাআলা বলতেছিলেন এই কথাটা যে আমি ইব্রাহিমকে বেশ কয়েকটা কঠিন কঠিন পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষাগুলো নেওয়ার পরে হযরত ইব্রাহিম ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষাতে পুরোপুরিভাবে সফল হয়েছে, উত্তীর্ণ হয়েছে। এখন আল্লাহ তাআলা যেরকম নবী এবং রাসূলদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন এবং নবী রাসূলগণ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, ঠিক অনুরূপভাবে আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যারা সাধারণ মানুষ দুনিয়াতে আছি, আমাদের কাছ থেকেও কিন্তু পরীক্ষা নেওয়া হবে, আমাদেরকেও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হতে গেলে কিভাবে উত্তীর্ণ হওয়া লাগবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবী এবং রাসূলদের ঘটনাগুলি বর্ণনা করেছেন এবং সেইগুলো আমাদেরকে দেখিয়েছেন, শুনিয়েছেন। আমরা যেন সেইগুলো দেখে শুনে এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমাদের জিন্দেগিতে পরীক্ষা আসবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুল বাকারা এর মধ্যে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন এটা আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা দুইবার অবশ্যই অবশ্যই কথাটা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব অবশ্যই অবশ্যই, বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতি আতঙ্কের দ্বারা। কখনো কখনো এমন হবে যে আমি একটা কোনো ভীতিকর অবস্থার সম্মুখীন হচ্ছি, আমি কোনো একটা বিষয়কে ভয় পাচ্ছি, কোনো কারণে আমি ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত, হালকা একটু ভয় ভীতির মাধ্যমে আমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু, কখনো কখনো আমাকে ক্ষুধা তৃষ্ণার দ্বারা পরীক্ষা নেওয়া হবে, অভাবের ভিতরে পড়তে হবে, আমার আর্থিক সংকট দেখা দিবে। 3 বেলা খাবার কথা কিন্তু আমাকে 2 বেলা খেতে হচ্ছে। আমাকে পর্যাপ্ত পরিমাণ পান করার কথা, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুস্বাদু সুমিষ্ট সেই সুমিষ্ট পানি আমি খুঁজে পাচ্ছি না। আমাকে ক্ষুধা এবং পিপাসার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা দেওয়া হবে। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
কখনো কখনো আমাদের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা নেওয়া হবে, সম্পদ নষ্ট হবে, সম্পদ হারিয়ে যাবে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে অর্থ সম্পদ নষ্ট হতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো কখনো জানের ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ পাক কষ্ট দিবেন। যেমন অনেকের অসুখ বিসুখ হয়, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, ডায়াবেটিস হয়, প্রেশার হয়, বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়ে থাকে। অনেক ওষুধ থেকে যেগুলো সারা জিন্দেগি ওষুধ খেয়ে যেতে হয়। আল্লাহ বলেন যে আমি কখনো কখনো তোমাদের জানের উপরে বিপদ আপদ দিয়েও কিন্তু তোমাদের কাছ থেকে পরীক্ষা দিব। এরকম ভাবে ওয়াসসামাওয়াত, তোমাদের ফল ফলাদি ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারাও তোমাদের পরীক্ষা দিব। এটা আল্লাহ পাক আগে থেকে আমাদেরকে বলে দিয়েছে। যেমন আমরা এই বছর শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনারা জানেন, পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকাতে ফসল পানির তলে তলিয়ে গেছে এবং বিভিন্নভাবে ফসল নষ্ট হয়ে গেছে। যারা কোনো ক্রমে ফসলটাকে কাটার চেষ্টা করেছিলেন, ফসল কাটার পরে রোদের অভাবে সেটা শুকাইতে পারেন নাই, ধান কাটার পরও সেই ধান নষ্ট হয়ে গেছে, চাউল দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তো আল্লাহ পাক আগে আমাদেরকে বলে দিয়েছিলেন যে আমি অবশ্যই অবশ্যই দুনিয়াতে তোমাদেরকে ছোটখাটো কিছু কিছু বিপদ আপদের দ্বারা, কখনো জানের উপরে, কখনো মালের উপরে, কখনো ফসলের উপরে, কখনো সন্তান সন্ততির উপরে আমি তোমাদেরকে পরীক্ষা দিব। তোমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেমনটা নবী রাসূলদের জিন্দেগি থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা জানেন যে তিনি অতি বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু ততদিন পর্যন্ত তার কোনো সন্তান আদি ছিল না। তো হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার প্রতিপালক আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম যাও, আমি তোমাকে একটি সুসন্তান দান করার সুসংবাদ দান করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন সন্তান দিবেন এবং সেই সন্তানটা হবে একটা সুসন্তান, ভালো সন্তান, নেককার সন্তান আল্লাহ পাক দান করবেন। এই ঘোষণা হযরত ইব্রাহিমকে দিলেন। এখন মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হইছে ততদিনে তার বয়স হয়ে গিয়েছিল 86 বছর বয়স। মা বোনেরা চিন্তা করবেন, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে একজন সন্তান পেলেন। আল্লাহ পাকের বিশেষ দয়া আর মেহেরবানিতে সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তান যখন একটু বড় হলো, কতটুকু বড় হলো? আল্লাহ কুরআনুল কারীমে বলেন যে ফালাম্মা বালাগা মাআহুস সাই, যখন নাকি তিনি পিতার সঙ্গে এখানে সেখানে যেতে পারেন, পিতার সঙ্গে টুকটাক কাজ করবে, সহযোগিতা করতে পারেন, সংসারের কিছুটা সহযোগিতা করার মতো শক্তি সামর্থ্য বয়স যখন হযরত ইসমাঈলের হলো, তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে হুকুম করলেন তুমি তোমার প্রিয় সন্তান ইসমাঈলকে আল্লাহ পাকের উদ্দেশ্যে কুরবানি করো। অনেক বড় কঠিন পরীক্ষা, অনেক বড় জটিল পরীক্ষা। এখন এই যে ঘটনা, হযরত ইব্রাহিমের পরবর্তীতে প্রতিক্রিয়া কি হলো? একেবারে শান্ত স্বাভাবিক ভাবে আল্লাহ পাকের হুকুমের উপরে আমল করতে চাইলেন। এই আমল করতে গিয়ে যেন যাতে কোনো রকমের অসুবিধা না হয়, এই জন্য হযরত ইসমাঈলের মতামতটা কি, তার প্রতিক্রিয়াটা কি, তার ভাবনাটা কি, তার ফিকিরটা কি, সেটাকেও হযরত ইব্রাহিম বোঝার চেষ্টা করলেন এবং তিনি তার সন্তানকে বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, আল্লাহ পাকের উদ্দেশ্যে কুরবানি করে দিচ্ছি। অর্থাৎ আমাকে হুকুম করা হয়েছে আল্লাহর উদ্দেশ্যে তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য। ফানজুর মাযা তারা, এখন এই ব্যাপারে তোমার মতামতটা কি, তুমি কি বলো? সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি, আব্বাজান, আমার প্রিয় বাবা, আপনি ইফআল মা তুমার, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই অনুযায়ী কাজ করে ফেলুন। এই ব্যাপারে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ইসমাঈল বিরোধিতা তো করলেন ওই না, বরং তিনি এটার উপরে আমল করার চেষ্টা করলেন। এমনকি হযরত ইব্রাহিম যাতে করে এই কুরবানির আমলটার উপরে ঠিকঠাক মতো আমল করতে পারেন, সেই জন্য তিনি তার পিতাকে সর্বোচ্চ সহযোগিতা পর্যন্ত করলেন। এই যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় যে ব্যাপারটা, যে বিষয়টা, সেটা হচ্ছে
আল্লাহ পাকের হুকুমের সামনে আমাদেরকে নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে, আল্লাহ পাকের বিধানটাকে মেনে নিতে হবে, আল্লাহ পাকের বিধানের উপরে আমল করতে হবে। এইখানে আমাদের কোনো রকমের দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই, আমাদের কোনো রকমের শর্ত বা স্বার্থের কোনো সুযোগ নেই। আমি যখন জানবো কোনো একটা ব্যাপারে, আমি যখন জানবো কোনো একটা বিষয়ে যে এটা আল্লাহ পাকের হুকুম, তখন আমার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে হযরত ইব্রাহিম যেমন আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে নিজের সন্তানকে কুরবানি করে দিচ্ছিলেন, আমিও যেন আমার নিজের জিন্দেগি যদি কুরবানি করতে হয় আল্লাহ পাকের বিধানের সামনে প্রয়োজনে কুরবানি করব, কিন্তু আল্লাহর হুকুমটার উপরে অবশ্যই আমি যথাযথভাবে আমল করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জন্য করণীয় কর্তব্য। এই জন্য মা ও বোনেরা, শরীয়তের বিধিবিধানগুলো আমার উপরে কখন কোনটা অর্পিত হয় এটা আমাদের জানতে হবে। এটা আমি আপনাদেরকে আগেই বলেছি, এবং জেনে সেইভাবে সেইগুলোর উপরে আমল করার চেষ্টা করতে হবে। আমি যখন জানবো যে এটা শরীয়তের বিধান, তো কোনো রকমের শর্ত স্বার্থ ছাড়াই আল্লাহ পাকের হুকুম হওয়ার কারণে ওটার উপরে আমল করে ফেলতে হবে। এটা আমাদের জন্য জরুরি, এটা নিয়ে কোনো রকমের প্রশ্ন করার সুযোগ নেই, কোনো রকমের ওজর আপত্তি করবার সুযোগ নেই। আল্লাহ পাকের সামনে সেই ওজর আপত্তি গ্রহণ করা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা এক নাম্বার এই শিক্ষাটা পাই যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে আনুগত্য করতে হবে, আল্লাহ পাকের হুকুমের উপরে আমল করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য করণীয় কর্তব্য। দুই নাম্বার যে শিক্ষণীয় বিষয়টা আমরা এখান থেকে পাই, যে জিনিসটার একটা অভাব আমাদের ভিতরে প্রচন্ড ভাবে আছে, সেই শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদেরকে যে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে, যেহেতু আগে আপনাদেরকে বলছি নবীদের জিন্দেগিতে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন এবং তারা সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন, আমাদের জিন্দেগিতেও পরীক্ষা আসবে, আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। এবং এটা মনে রাখতে হবে, নবীদের জিন্দেগিতে যেহেতু কঠিন কঠিন পরীক্ষা এসেছে, আমাদের জিন্দেগির পরীক্ষাগুলো এতটা কঠিন হবে না, আরো সহজ হবে। কিন্তু এরপরেও যদি আমরা এই সমস্ত পরীক্ষায় সফল হতে না পারি, উত্তীর্ণ হতে না পারি, এটা বড় আফসোসের ব্যাপার হবে, বড় কষ্ট এবং দুঃখের ব্যাপার হবে। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মমতা করে, রহমত করে আগে থেকে কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন এটা যে আমাদের জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আসবে। আগে থেকে কেন জানাইছেন? আমি যদি জানি যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি, তাহলে আমার জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করাটা সহজ এবং সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন এই জন্য, যাতে করে আমি আগের থেকে একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারি। হঠাৎ করে একটা বিপদ আসলে যে পরিমাণ কষ্টের সম্মুখীন হইতে হয়, আগের থেকে জানা থাকলে কিন্তু সেই পরিমাণ কষ্টের সম্মুখীন হতে হয় না। ধরুন আপনাদেরকে একটা উদাহরণ দিই। তিতাস অফিস থেকে মাইকিং করা হলো যে কথার কথা, আগামীকালকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত গ্যাসের লাইনে গ্যাস থাকবে না, চুলা চলবে না। এই যে আজকে যে মাইকিং করা হলো, ঘোষণা দেওয়া হলো যে আগামীকালকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত গ্যাস থাকবে না, এই ঘোষণা যারা আগের থেকে শুনবে, জানবে, ওই সমস্ত মা বোনেরা কি করবে? সকাল 9টার আগে সারা দিনের রান্না বান্না শেষ করে ফেলবে। এতে করে কি সুবিধা হবে? 9টার পর থেকে গ্যাস না থাকলেও তার তেমন কোনো অসুবিধা হবে না, এই সমস্যাটাকে সে সহজে মোকাবেলা করতে পারবে। কিন্তু যারা এই ঘোষণা শুনলো না, যারা এটা জানলো না, তারা সকাল 9টার থেকে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে রান্না করে গেছে, রান্না তৈরি করতে গিয়ে দেখে যে গ্যাসের লাইনে গ্যাস নাই। এখন আপনি বলেন তারা যে বিপদে পড়বে, আগে ওনারা কি সেই রকম বিপদে পড়বে? পড়বে না। কেন? আগে ওনারা আগের থেকে জানে যে 9টার পরে গ্যাস থাকবে না, এই জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। আর যারা জানতো না, তারা কিন্তু বড় রকমের বিপদে পড়বে। এখন হয় হোটেল থেকে রাস্তা কিনে আনতে হবে, অথবা কোনো ইট টিট এগুলো দিয়ে, মাটির চুলা দিয়ে, লাকড়ি দিয়ে রান্না বান্না করতে হবে। এটা একটা কষ্টের ব্যাপার হবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন ব্যাপারটা, আগে এলান করে দিয়েছেন জিনিসটা, আগেই ঘোষণা করে দিয়েছেন এই ব্যাপারটা যে আমি দুনিয়াতে তোমাদেরকে বিভিন্ন সময় তোমাদের জান, মাল, সহায় সম্পদ ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব। তোমাদের করণীয় হচ্ছে এই পরীক্ষাগুলোর ভিতরে অংশগ্রহণ করবা, এমন ভাবে করবা যে কোনো রকমের হাই হুতাশ থাকবে না, কোনো রকমের অধৈর্য অস্থিরতা থাকবে না,
বরং ধৈর্যের সাথে সবরের সাথে অত্যন্ত ধীরস্থিরভাবে তুমি এই পরীক্ষাগুলোর ভিতরে অংশগ্রহণ করবে এবং সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম যেভাবে সফল হয়েছেন তোমরা সেইভাবে সফল হওয়ার চেষ্টা করবে। এই জন্য ইব্রাহিমের ঘটনা থেকে আমাদের জন্য দ্বিতীয় যে শিক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এটা, আমাদেরকে জিন্দেগির কিছু কিছু সময় যখন বিপদ আপদের সম্মুখীন হতে হয়, বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হই, অস্থির ও ধৈর্য না হয়ে আমাদেরকে স্থিরতার সাথে ধৈর্যের সাথে এই সময়গুলোকে পার করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন এই কথাটা, বিপদ আপদ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে আসে। নবী রাসূলদের জিন্দেগিতে সবচেয়ে বড় বড় বিপদ এসেছে। বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে ঘটনা বর্ণনা করেছেন। আমি একবার নবীজিকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আশাদ্দুন নাসি বালাআন আইয়ুন নাসি আশাদ্দু বালাআন আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা হয়, সবচেয়ে কঠিন পরীক্ষা কাদের নেওয়া হয়, বিপদে কারা বেশি পড়ে? নবীজি বললেন খুব চমৎকার কথা, আল আম্বিয়া, এই পৃথিবীতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে থাকেন, তারা বিপদে পতিত হয়ে থাকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত বেশি নবীদের নিকটবর্তী হবে, যত বেশি দিনদার হবে, যত বেশি পরহেজগার হবে, তাদের জিন্দেগিতে তত বেশি পরীক্ষা স্বরূপ বিপদ আপদ আসতে থাকবে। এই জন্য বিপদ আপদ আমাদের সকলের জিন্দেগিতে টুকটাক আসে। এই পৃথিবীর কেউ বলতে পারবে না তার জিন্দেগিতে কোনো রকম বিপদ আপদ নেই। এই যে দেখেন বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার যে রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, তার জিন্দেগিতেও কিন্তু বিপদ আছে। সারা দুনিয়াতে মোড়লগিরি করতেছে, সারা দুনিয়াতে মাতবরি করতেছে। এই মাতব্বরি সারা দুনিয়াতে করার পরেও তার জিন্দেগিতে সুখ শান্তি নেই। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করে কুড়ায় উঠতে পারতেছে না, অন্যদিকে তার দেশেই একজন মানুষ তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছে, অন্যদিকে এপস্টেইন ফাইল নামের এমন একটা কিছু কথাবার্তা প্রকাশ হয়ে গেছে যে কথাবার্তাগুলোর দ্বারা তার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। তো গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর শাসক, গোটা পৃথিবীর মরল এবং মাতব্বর হওয়ার পরেও সে কিন্তু শান্তিতে নাই, এক প্রকার অশান্তি অস্থিরতার মধ্যে আছে। এই জন্য আমি আপনি আমরা যারা আছি, আমাদের জিন্দেগিতে টুকটাক বিপদ আপদ বালা মুসিবত এগুলো আসবে, এগুলো আসতে পারে। নবীদের জিন্দেগিতেও এসেছে, আমাদের জিন্দেগিতেও আসবে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। বিপদ আপদে পতিত হলে তখন আমাদের করণীয়টা কি, আমাদের কর্তব্যটা কি। এই ব্যাপারে আমাদের দ্বিতীয় করণীয় কর্তব্যটা হচ্ছে, আল্লাহ বলছেন আমাদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, তখন তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য অবলম্বন করবে, কোন রকমের অস্থির এবং অধৈর্য হওয়া যাবে না। এটা আমাদের জন্য দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আল্লাহ বলছেন এটা, যদি কোনো ব্যক্তি এই সমস্ত বিপদ আপদে পতিত হওয়ার পরে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ নিজে বলছেন নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। নবীদের জামানার যারা, তাদেরকেও সুসংবাদ দিন, এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আসবে, যত মুসলমান নরনারী পৃথিবীতে আসবে, সমস্ত নর নারীকে এই সুসংবাদ দিয়ে দেওয়া হোক, যেই ধৈর্য ধারণ করবে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। বলে সুসংবাদ কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? আল্লাহ বলছেন যে এই ধৈর্য ধারণ করার ফলাফলটা, এর যে বদলা বা বিনিময়টা আল্লাহ পাক দিবেন, এটার কোনো সীমা পরিসীমা থাকবে না। একটা অসীম, একটা প্রচুর পরিমাণে, মানে একটা অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দান করবেন। এমনকি কোনো কোনো হাদিসে পাকের মধ্যে এটাও আছে যে যারা দুনিয়াতে বিভিন্ন রকম বিপদ আপদের মধ্য দিয়ে গেছিল, এদেরকে যখন ধৈর্য ধারণ করার কথা বলা বলে তারা ধৈর্য ধারণ করলো, এই ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে যে সমস্ত পুরস্কার দিবেন, যে সমস্ত বদলা তাদেরকে দেওয়া হবে, এইগুলো পাওয়ার পরে তারা জান্নাতে আফসোস করে বলবে, আহারে দুনিয়াতে যদি আমার উপরে এর চেয়ে আরো বড় বড় বিপদ আসতো কতই না ভালো হইতো। এমনকি যদি আমার চামড়াটাকে তুলে এটাকে যদি কাঁচি দিয়ে কেটে ফেলা হইতো, আর আমি যদি দুনিয়াতে ধৈর্য ধারণ করতাম, তাহলে সেটা আমার জন্য ভালো হইতো। জান্নাতে সবরের পুরস্কার দেখার পরে, জান্নাতে ধৈর্য ধারণের বদলা দেখার পরে
মুমিনরা এই আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে আমার উপরে আরো বড় বড় বিপদ কেন আসলো না। এই জন্য আমাদেরকে 2 নাম্বার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটা, যে আমাদেরকে প্রচন্ড রকমের ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদে পতিত হলে মনে রাখতে হবে এটা আমি আপনি শুধু আমরাই করি এমনটা না, সকলের জিন্দেগিতেই কিছু না কিছু পেরেশানি বিপদ আপদ আছে। এই সকল প্রকার বিপদ আপদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে তবে ধৈর্য ধারণ করো, তাহলে তোমার জন্য সুসংবাদ থাকবে। বহু রকমের বহুবিধ পুরস্কার তোমার জন্য থাকবে। এর ভিতরে আল্লাহ পাক কুরআনুল কারীমে একটা বড় পুরস্কার যেটা বলছেন সেটা হচ্ছে এটা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে সদা সর্বদা থাকে। আয়াতে বলছেন আল্লাহ নিজেই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, আল্লাহ নিজে ধৈর্য ধারণকারীর সাথে থাকেন। মুফাসসিরিনা কেরাম বলছেন আল্লাহ পাক থাকেন মানে হচ্ছে আল্লাহ পাকের সাহায্য থাকে, আল্লাহ পাকের নুসরত থাকে, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে ধৈর্য ধারণকারী ব্যক্তিকে সহযোগিতা করা হতে থাকে। এই জন্য আমাদেরকে অতি অল্পে বিপদ আপদ ইত্যাদির কারণে অস্থির অধৈর্য হওয়া যাবে না, বরং আমাদেরকে সবরের মাধ্যমে বিষয়টাকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পুরস্কৃত হতে পারবো, যেমনটা আল্লাহ পাক তাকে পুরস্কার হিসেবে ঘোষণা দেয়া আল্লাহ নিজে তার খলিল অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলছেন এবং এই ঘোষণা দেয়া দিবেন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিমের মতো যারা নিঃশর্তভাবে আল্লাহ পাকের আনুগত্য করবে, বিপদ আপদ পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন ইব্রাহিমকে যেমন ভাবে আমি পুরস্কৃত করেছি, কিয়ামত পর্যন্ত যারাই এমন ভাবে ধৈর্য ধারণ করবে আমি তাদেরকে পুরস্কৃত করব। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমার মা ও বোনেরা, আমাদের করণীয় কর্তব্য হচ্ছে যে কোনো বিপদ আপদে অস্থির অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করা, আল্লাহ পাকের সাহায্যের অপেক্ষা করতে থাকা। আল্লাহ বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আসবে, কষ্টের পরে সচ্ছলতা আসবে, তোমার জিন্দেগিতে সহজতা আসবে, তোমার জিন্দেগির ভিতরে প্রবৃত্তি আসবে, সুখ এবং শান্তি আসবে। বিপদ আপদ এটা খুব সাময়িক সময়ের জন্য আসে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন এই কথাটা, আমাদের জিন্দেগিতে যে বিপদ আপদ আসে এইগুলো একটা নির্ধারিত সময়ের জন্য আসে। লিকুল্লি শাইইন ইনদাহু আজালুন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসেরই একটা নির্ধারিত কাল বা মেয়াদ আছে। ওই মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমার বিপদ আপদ ইনশাআল্লাহ তাকদীরের ফয়সালা অনুযায়ী এমনি এমনি সরে যাবে। সুতরাং আমার অস্থির অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে খুবই চমৎকার বলেছেন একটা কথা, এটা আজাবান লিআমরিল মুমিন। মুমিনের জিন্দেগিটা বড় আশ্চর্যের, বড় আনন্দের, বড় মজার একটা ব্যাপার। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার জিন্দেগিটা সব সময় কল্যাণকর। মা ও বোনেরা খেয়াল রাখবেন, নবীজি বলতেছেন মুমিনের জিন্দেগিটা বাহ্যিকভাবে ভালো থাকুক অথবা বাহ্যিকভাবে মন্দ থাকুক, সর্বাবস্থায় কল্যাণকর। ওয়াযালিকা লাইসা লিআহাদিন ইল্লা লিল মুমিন। আর নবীজি বলেন এমন সুবর্ণ সুযোগ, এত বড় একটা কল্যাণ, এটা শুধুমাত্র মুমিনদের জন্য হয়ে থাকে, অন্য কারো বেলায় এটা প্রযোজ্য না। বলে ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বললেন যে একটা মানুষ দুনিয়াতে হয় বাহ্যিকভাবে ভালো অবস্থায় থাকে নতুবা মন্দ অবস্থায় থাকে। ইন আসাবাতহু সাররা, যদি সে ভালো অবস্থায় থাকে তাহলে সে ফাশাকারা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, ফাকানা খায়রান লাহু, এই যে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো এটা তার জন্য কল্যাণের কথা। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি মুমিন কোনো কারণে কোনো কষ্টকর অবস্থায় থাকে, কোনো রকমের কোনো বিপদ মুসিবতের ভিতরে থাকে, তাহলে ফাসসাবারা, সে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ বলেন যে, নবীজি বলেন যে ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধারণ করাটাও তার জন্য একটা কল্যাণের ব্যাপার। সম্মানিত মা বোনেরা খেয়াল করবেন কথাটা, নবীজির হাদিসটার মূল কথাটা হচ্ছে এটা, যে মুমিন মুসলমান যে হয়ে থাকে সে দুনিয়াতে হয় ভালো অবস্থায় থাকবে অথবা খারাপ অবস্থায় থাকবে। যদি ভালো অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে।
আর যদি বাহ্যিকভাবে কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোনো মুসলমান নরনারী বিপদগ্রস্ত থাকে, তাহলে সে ধৈর্য ধারণ করবে। এই ধৈর্য ধারণ করাটা ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুকরিয়া আদায় করলে এটাও তাকে জান্নাতে নেবে, ধৈর্য ধারণ করলে এটাও তাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা পাখির যেরকম দুইটা ডানা থাকে, দুটো ডানার সাহায্যে পাখিটা আকাশে উড়ে বেড়ায়, একজন মুমিন ব্যক্তির জিন্দেগিতে দুইটা ডানা আছে। এই দুইটা ডানার যে কোনো একটার উপরে ভর করে এই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে সবর। ভালো থাকলে শুকরিয়া আদায় করবে, খারাপ থাকলে সবর করবে। সে যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া নামের গাড়ি, এটারও শেষ ঠিকানা জান্নাত। আর সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, এই সবর করা, ধৈর্য ধারণ করা যে গাড়িটা, এই গাড়িটার শেষ ঠিকানাও জান্নাত। সে যে কোনো একটা গাড়িতে উঠে বসবে, শুকরিয়ার গাড়িতে উঠলেও এই গাড়ি তাকে জান্নাতে পৌঁছাবে, সবরের গাড়িতে উঠলে এই গাড়িও তাকে জান্নাতে পৌঁছাবে। এই জন্য নবীজি বলছেন যে মুমিনের জিন্দেগিটা বড় চমৎকার, বড় আনন্দের, বড় বিস্ময়কর। সর্বাবস্থায় সে আল্লাহ পাকের কল্যাণের মধ্যে আছে। সে যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে জান্নাতের গাড়ি ধরতে পারে। ভালো থাকলে শুকরিয়া নামের গাড়িটা ধরবে, আর কোনো কারণে যদি কষ্টকর অবস্থায় থাকে তাহলে সবর নামের গাড়িটা ধরবে। যে কোনো একটা গাড়ি ধরলে সেই ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা। আমাদের জিন্দেগির ছোটখাটো বিপদ আপদ আসবে, এই সমস্ত বিপদ আপদের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অস্থির অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ বা শিকায়াত উপস্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। এখানে আপনাদেরকে প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলে রাখি। বিপদ আপদ শুধুমাত্র পরীক্ষার জন্য আসে না, কখনো কখনো আমাকে সাবধান সতর্ক করার জন্য আসে, কখনো কখনো গুনাহের শাস্তি হিসাবে আসে। এবং আমার উপর যে বিপদ আপদটা এই মুহূর্তে আছে, এটাকে আমাকে পরীক্ষা করা হচ্ছে নাকি আমার কোনো গুনাহের কারণে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা বোঝার একটা ব্যবস্থা কি হতে পারে। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান মুফতি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরাকাতুহুম, তিনি তার কিতাবে এটা আমাদেরকে বোঝার জন্য সহজ করে বুঝাইয়া দিয়েছেন। তিনি বলছেন যে ব্যক্তিরা বিপদ আপদে পতিত হওয়ার পরে আল্লাহমুখী হয়। আল্লাহমুখী হওয়ার মানেটা কি? আল্লাহমুখী মানে হচ্ছে সে বিপদে পতিত হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে। আল্লাহমুখী হওয়ার অর্থটা কি? বিপদে পতিত হওয়ার পরে আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। আল্লাহমুখী হওয়ার অর্থটা কি? বলে বিপদে পতিত হওয়ার পরে সে দান খায়রাত করে। বলে বিপদে পতিত হওয়ার পরে বিভিন্নভাবে আমল, ইবাদত ইত্যাদি করার মধ্য দিয়া সে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছ থেকে চাইতে থাকে। যদি এমনটা হয় তাহলে সে যে বিপদে পতিত হয়েছে, এই বিপদের দ্বারা তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ভয়ের কোনো কিছু নেই। আর 2 নাম্বার হচ্ছে বিপদে পতিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি অস্থির অধৈর্য হয়, বিপদে পতিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহমুখী না হয়ে বরং আরো দূরে সরে যায়, সালাতুল হাজতের নামাজ পড়ে না, সাদাকা খায়রাত করে না, দোয়া দুরূদ করে না, আল্লাহর কাছ থেকে আশ্রয় চায় না, গুনাহের জন্য ইস্তেগফার করে না, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটা কোনো গুনাহের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হয়ে গেছে। তাহলে বোঝার ব্যাপার হচ্ছে বিপদে পতিত হওয়ার পরে ব্যক্তি যদি কোনো না কোনো ভাবে আল্লাহমুখী হয়, তাহলে বুঝতে হবে তার এই বিপদটা খারাপ কিছু না, বরং তাকে পরীক্ষা করা হচ্ছে। আর বিপদে পতিত হওয়ার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে থাকে, নাফরমানির মধ্যে লেগে যায়, তওবা ইস্তেগফারের দিকে না আসে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি শাস্তির মধ্যে পড়ে গেছে। তাকে সতর্ক হতে হবে, তাকে সাবধান হতে হবে, তাকে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তির সম্মুখীন করি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে গুনাহ থেকে ফিরে আসে। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরেও যদি আমরা কোনো ছোটখাটো বিপদের সম্মুখীন হই, অস্থির অধৈর্য না হয়ে আমরা সালাতুল হাজতের নামাজ পড়ব, আমরা ইস্তিগফারের আমল করব, আমরা তওবা করব, আমরা দরুদ শরীফ পড়ব, আমরা যার সামর্থ্য অনুযায়ী
সবাইকে একরকম করা লাগবে চলে, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সাদাকা খায়রাত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আমাদের বিপদগুলো দূর করে দিবেন। এটা হচ্ছে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে দ্বিতীয় নাম্বার শিক্ষণীয় একটা বিষয়। আমরা এটার উপরে যথাযথভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে 3 নাম্বার যে শিক্ষাটা নিতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের বিধানগুলো আমাদের জন্য কল্যাণকর, এটার উপরে অটল অবিচল দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ঈমান আর ইয়াকিন থাকতে হবে। আল্লাহ বান্দাকে পরীক্ষা নেন, আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলেন। বান্দা যদি পরীক্ষায় পতিত হয়, আল্লাহ পাক বলছেন তাদেরকে সুসংবাদ দাও। যদি মানুষ যথাযথভাবে আল্লাহর এই পরীক্ষাগুলোর উপরে ঈমানের সাথে ইয়াকিনের সাথে অটল অবিচল থাকতে পারে, দৃঢ়পদ থাকতে পারে, তাহলে মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করতেছে। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল কিছু পেতে যাচ্ছি। আমাদের একজন উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী আছেন তাদের প্রত্যেককে বলা হয় থেকে উম্মুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের মা। তাদেরকে একসাথে বলা হয় থেকে উম্মাহাতুল মুমিনিন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে হয়েছিল হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহা এর সাথে। তো নবীজি সাহাবায়ে কেরামকে শিখিয়েছিলেন এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছিলেন এটা, যদি কোনো ব্যক্তি কোনো কারণে বিপদগ্রস্ত হয়, বিপদে পতিত হয়, তাহলে তার করণীয়টা কি? তার করণীয় হচ্ছে 1 নম্বর তো বললাম সবর করতে হবে, 2 নম্বর হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা করতে হবে। এবং নবীজি হাদিসের মধ্যে শিখিয়েছেন একটু বাড়ায়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা আমাদেরকে করতে হবে। এর অর্থটা কি? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহরই, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের দাস। আমি যেহেতু আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দাস, কাজে আল্লাহ পাকের ক্ষমতা আছে আমার ভিতরে যা ইচ্ছা তা করার, আমাকে যেভাবে ইচ্ছা সেইভাবে রাখা। আমাকে তিনি ভালো রাখতে পারেন, আমাকে তিনি খারাপ রাখতে পারেন। আমি যে জিনিসটার মালিক, এই জিনিসটার উপরে কর্তৃত্ব করা, এটাকে যেন তেনভাবে ব্যবহার করার ক্ষমতা আমার আছে। আমি যেমনি ইচ্ছা তেমনি রাখতে পারি। তা আমরা আল্লাহ পাকের গোলাম, আমরা আল্লাহ পাকের দাস, এইগুলো কারণে আল্লাহ আমাদেরকে যে কোনো অবস্থায় রাখতে পারেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে ফেরত যাব। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হলো আমরা আল্লাহরই মালিকানাধীন এবং আমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাব। এই কারণে যে কোনো বিপদ আসলে মনে রাখতে হবে আমি যেহেতু আল্লাহর গোলাম, আমার উপরে বিপদটা আসতে পারে এবং আমি তো শেষ মুহূর্তে সবচেয়ে বড় বিপদ যেটা মারা যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে ফেরত যাব। এরপর নবীজি শিখিয়েছেন এটা করবা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ও আল্লাহ আমি যে বিপদে পতিত হয়েছি এই বিপদের কারণে আমাকে পুরস্কার দান করুন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং যে জিনিসটা আমি হারায় ফেলছি বিপদ আপদের মাধ্যমে এর যে উত্তম জিনিস আমাকে দান করুন। তাহলে আমরা যে কোনো বিপদে পতিত হলে, কোনো কিছু হারিয়ে গেলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে। এখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা মনে রাখবেন তিনি আপনাদের একজন পূর্বসূরি নারী, নবীজির স্ত্রী। আমার আপনার জন্য তার জিন্দেগিতে বহু শিক্ষণীয় ব্যাপার আছে, আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন তারা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পরে আমি এই দোয়াটা পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে আবু সালামার যে উত্তম নিয়ামত দান করুন। তো সুন্নাতের উপরে আমল করতে গিয়ে তিনি বলেন আমি দোয়া তো পড়লাম, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে আবু সালামার যে উত্তম স্বামী আমি আর কোথায় পাবো। মানে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এতটাই ভদ্র, এতটাই ভালো মানুষ ছিলেন যে হযরত উম্মে সালামা মনে করতেছিলেন এটা আমার এই স্বামীর চেয়ে উত্তম পুরুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না।
তো তিনি মনে মনে ভাবেন, আমি দোয়া তো করলাম, যেহেতু নবীজি শিখিয়েছেন সেই তো আমি দোয়া পড়েছি, এটা তো ঠিকই আছে, কিন্তু আমি চিন্তা করে পাচ্ছিলাম না এর যে উত্তম পুরুষ আমি কোথেকে পাবো। কিছুদিন পরে এটা একটা মাসালা হচ্ছে, কোনো নারী যদি স্বামী মারা যায় অথবা তালাক হয়ে যায়, একটা ইদ্যত পার করতে হয়, নির্ধারিত একটা সময় 4 মাস 10 দিন অথবা 3 মাসিক পার করার পরে তাকে অন্যত্র বিয়ে করার সুযোগ তৈরি হয়। এর আগে বিয়ে করলে বিয়ে হয় না। তো হযরত উম্মে সালামার যখন স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন এবং তার ইদ্যত পার হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামার কাছে নিজের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইলেন। এই প্রস্তাব পাওয়ার পরে উম্মে সালামা আনন্দের আতিশয্যে তিনি বললেন, হ্যাঁ, নবীজির দোয়াটা যে আমাকে শেখানো হয়েছিল, আমি যে পড়েছিলাম আর ভেবেছিলাম যে আবু সালামার যে উত্তম ব্যক্তি কোথায় পাবো, আজকে আমি সত্যি সত্যি সেই দোয়ার ফল পেয়ে গেছি। মানে উনি এটা ভাবেন নাই যে নবীজি তাকে বিয়ে করতে পারেন। তো যখন নবীজির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, আনন্দের আতিশয্যে তিনি তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি যদি দোয়াটা ঠিকঠাক মতো পড়ি, আমি যদি ধৈর্য ধারণ করি, অবশ্যই যা হারাইছি এর চেয়ে অনেক উত্তম বদলা এবং বিনিময় আল্লাহ পাক দিবেন। ইন্তেকাল করেছিলেন আবু সালামা, হারাইছিলেন আবু সালামাকে, আর উম্মে সালামা পাওয়া গেছেন এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে। দুনিয়াতেও সবচেয়ে সেরা স্বামী পাইলেন। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মানুষদের ভিতরে সবচেয়ে সেরা যিনি ব্যক্তি হবেন, তার স্ত্রী হয়ে জান্নাতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থাকবেন। এর যে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, বিপদে পতিত হওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে এটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়ব এবং অপেক্ষা করতে থাকব আল্লাহ পাক আমার জন্য উত্তম বদলা এবং বিনিময় দান করবেন। সেটার ইনশাআল্লাহ আমার জিন্দেগিতে আমি দেখব, পরকালে তা আছেই, দুনিয়াতেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। এছাড়াও বিপদে পতিত হওয়ার পরে আমাদের যেটা করণীয়, সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে আগে বলে ফেলছি, নামাজ পড়তে হবে। যে কোনো বিপদে পতিত হওয়ার পরে জায়নামাজে বসে, জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করতে হবে, এবং সাদাকা খায়রাত করতে হবে। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বাদিরু বিস সাদাকা, তোমরা দ্রুত বা বেশি বেশি করে সাদাকা করো। যার যার সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা, একটা মুরগি, একটা ছাগল, গরু, সবাই একরকম করা লাগবে, জরুরি না। যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমরা সাদাকা খায়রাত করবা। ফাইনাল বালা লা ইয়াতাকাত্তাহা, কেননা সাদাকা খায়রাত এত শক্তিশালী একটা আমল, এটা বিপদ আপদকে ডিঙ্গায়া ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে না। সাদাকা এত শক্তিশালী আমল, বিপদ আপদ সাদাকাকে ডিঙ্গায়া সাদাকাকারী ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য যখন সদকা করা হয়, বিপদের মধ্যে আর ব্যক্তির মাঝখানে এই সাদাকাটা একটা বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক এই বাধার মাধ্যমে বিপদকে ফিরিয়ে দেন, এই বিপদ ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য সাদাকা অনেক শক্তিশালী আমল, আল্লাহ পাকের গুসা নিভে যায়। ইন্না সাদাকা লাতুফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ বিদাতাস সু, মন্দ মৃত্যুকে আল্লাহ দূরে সরিয়ে দেয়। সাদাকার মাধ্যমে ব্যক্তি বহু রকমের বিপদ আপদ থেকে মুক্তি পায়। এটা একটা শক্তিশালী পরীক্ষিত আমল, আমাদেরকে সাদাকা খায়রাত করতে হবে। এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অপর্যাপ্ত পরিমাণে বদলা এবং বিনিময় দান করবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সম্মানিত মা ও বোনেরা, একটা হচ্ছে বিপদে পতিত হওয়ার পরে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা, আর একটা হচ্ছে বিপদ আসার আগেই সেই বিপদটাকে ঠেকিয়ে দেওয়া, প্রতিরোধ করে ফেলা। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে আসমান থেকে একটা আসমানি কবচ দিছে, আসমানি একটা তাবিজ দিছে, আসমানি একটা ব্যবস্থা দিছে। যদি কোনো ব্যক্তি এই জিনিসটা তার সঙ্গে রাখতে পারে, আল্লাহ পাক তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। ওটা কি জিনিস? এই জিনিসের নাম হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়া। আমাদের জিন্দেগিতে যে বিপদ আপদ আসে, এগুলো বিভিন্ন গুনাহের কারণে আসে থাকে। এই জন্য আমি যদি ইস্তিগফারের আমলটাকে নিয়মিত জিন্দা রাখতে পারি, অর্থাৎ আমি প্রতিদিন একটা
নির্দিষ্ট পরিমাণে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার। ইস্তেগফারটা কিভাবে করতে পারি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটু বাড়ায় পড়তে বলে নবীজি যেটা পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমি যদি 24 ঘন্টার ভিতরে মাত্র 100 বার করতে পারি, সারা দিনে মাত্র 100 বার, এটার জন্য ওযু করা লাগবে না, এটার জন্য জায়নামাজ বিছানো লাগবে না, এটার জন্য আপনাকে ক্যাবলামুখী হয়ে বসতে হবে না। আপনি যেভাবে আছেন, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায়, পশ্চিম দিকে ফেরা অবস্থায়, পূর্ব দিকে ফেরা অবস্থায়, আপনি যে অবস্থাতে থাকেন আপনি এটা করতে পারবেন। সারা দিনের ভিতরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়বেন আপনি। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত এটা পড়তে পারবে, নিয়মিত পড়তে হবে। আপনি একদিন 1000 পড়লেন, পরে আর 6 দিন পড়লেন না, এটার এতটা লাভ হবে না। কিন্তু আপনি মাত্র 100 বার পড়লেন, মাত্র 50 বার পড়লেন, কিন্তু দৈনিকই পড়েন। প্রতিদিন আপনি 50 বার বা 100 বার পড়বেন। যদি 100 বার দৈনিক করতে পারেন, এটা নবীজির পক্ষ থেকে আমাদেরকে বলে দেওয়া আছে, এটা এই ব্যক্তি শারীরিক, মানসিক, আর্থিক কোন রকমের বিপদ আপদে থাকবে না। আল্লাহ পাক সকল প্রকার বিপদ থেকে তাকে উদ্ধার করে রাখবেন, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে এখান থেকে আমার রিজিক আসতে পারে। এই জন্য মা বোনেরা, আমরা দেখি আমাদের চতুর্পার্শ্বে মানুষ কত রকমের বিপদের মধ্যে পতিত, কখনো ভূমিকম্পে, কখনো রোড অ্যাক্সিডেন্টে, কখনো মামলা মোকদ্দমায়, কখনো আন্দোলন সংগ্রামে, কখনো সন্ত্রাসীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কখনো বিভিন্ন জায়গায় মামুনদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হইতেছে, কোথাও কোনো নিরাপত্তা পাওয়া যাইতেছে না। এমন কঠিন এবং জটিল, এত বিশ্রী একটা বিশ্বে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। এমন অবস্থায় আমার স্বামী, আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততি, আমার পরিবারের নিরাপত্তার জন্য আমরা অনেক সময় উলামায়ে কেরামের কাছে তাবিজ কবজের জন্য যাই। আরে আল্লাহ পাক আসমান থেকে আমাদেরকে একটা আসমানি তাবিজ, আসমানি কবজ দিয়ে দিয়েছে। এই আসমানি তাবিজ, আসমানি কবজটা গ্রহণ করি। আমি 24 ঘন্টার মধ্যে আমার যখন সুবিধা হয়, আমি আমার সুবিধা মতো সময়ে চলতে ফিরতে, হাতে তাসবিহ থাক বা না থাক, আমি প্রতিদিন ইনশাআল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমলটা করব। বিপদ আপদ আমার জিন্দেগিতে আসবে না। আর যদি আইসাও পড়ে, এটা আমার জিন্দেগিতে সহনীয় মাত্রায় থাকবে, আমার জন্য অসহ্য কষ্টকর হবে না। বিপদ আসলেও এটা সহনীয় পর্যায়ে থাকবে। এই জন্য আমাদেরকে, আমি আপনাদেরকে একটা আসমানি কবজ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই তাবিজটা দিয়ে গেলাম। আপনি আপনার সুবিধা মতো সময়ে ইনশাআল্লাহ এটাকে পড়ার চেষ্টা করবেন এবং দৈনন্দিন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা আপনি প্রয়োজনে একটা কাজ করতে পারেন, প্রথম 2-4 দিন আপনি তাসবিহ নিয়ে 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখবেন যে আপনার কয় মিনিট লাগছে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, সময়টা জানা হয়ে গেলে এরপরে আর তাসবিহ লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পড়লেন, তাসবিহটা পড়তে গিয়ে আপনার 5 মিনিট লাগছে, পরবর্তীতে আপনি তাসবিহ ছাড়া তরকারি কুটতে কুটতে, মাছ কাটতে কাটতে আপনি খালি 5 মিনিট পরিমাণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, আর বুঝে নেবেন যে আপনার 100 বার পড়া হয়ে গেছে। খুব সহজ একটা ব্যাপার, কিন্তু অনেক শক্তিশালী আমল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন আসমান থেকে, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফারের আমল করো। এই জন্য আমরা এই যে অস্থির, জটিল, কঠিন দুনিয়াতে আমরা আছি, এই অবস্থায় নিরাপত্তার জন্য আল্লাহ পাকের দেওয়া এই কবজটা, এটাকে ধারণ করার চেষ্টা করি। দুনিয়ার হুজুররা তাবিজ কবজ দেয়, এটাকে কবজে কইরা গলায় ঝুলাইতে হয়। এটা গলায় ঝুলাইলে হবে না, এটা আমার মুখের মধ্যে থাকতে হবে, আমার জিহ্বার ভিতরে থাকতে হবে। তাহলে আমি ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ থাকবো। আর বিপদ আপদে পতিত হলেও এটা আমার জন্য অসহনীয়, কষ্টকর হবে না ইনশাআল্লাহ। তো আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর যদি খোলাসা বা সারাংশটা আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে 1 নম্বরে বলছি, এটা আমাদেরকে শরীয়তের বিধিবিধান যেগুলো আমাদেরকে জানা জরুরি, এগুলো গুরুত্ব দিয়ে জানতে হবে। আল্লাহ পাকের কাছে এই কথা বললে হবে না, আমি জানি না, আমি জানতাম না, এই উযর আপত্তি গ্রহণ করা হবে না। এই জন্য ইলম হাসিল করার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে।
প্রতি মাসের এই মজমাতে আসতে হবে নিজ দায়িত্বে, এবং অন্যান্যভাবে ধর্মীয় বই পুস্তকের মাধ্যমে নিজের স্বামী ভাইয়ের কাছ থেকে যেভাবেই হোক শরীয়তের ইলম হাসিল করার চেষ্টা করতে হবে। এটা 1 নাম্বার শিক্ষণীয় বিষয়। আমি আপনাদেরকে 2 নাম্বার শিক্ষণীয় যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো এটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে নিঃশর্ত আনুগত্য। ইব্রাহিমকে যখন আল্লাহ বললেন ইসমাইলকে কুরবানি করো, তখন তিনি কোনো রকমের শর্ত, কোনো ওজর আপত্তি দেখান নাই। তিনি নিঃশর্ত ভাবেই কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কাজে আমাদেরকে আল্লাহ পাকের কোনো একটা বিধান সামনে আসলে নিঃশর্ত ভাবে ওই বিধানটার উপরে আমল করতে হবে। এখানে কোনো রকমের প্রশ্ন করা যাবে না, এই জামানায় এটা চলবে না, এই জামানায় এটা চলে না, এটা কি সম্ভব, এটা কি অসম্ভব ইত্যাদি বিভিন্ন রকমের ধানাই বানাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের হুকুম, বাস নিঃশর্ত ভাবে এই হুকুমের উপরে আমল করতে হবে। 3 নাম্বার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এটা, আমার আপনার জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টুকটাক বিপদ আপদ আসবে। এই বিপদ আপদ গুলো আসলে আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার মাধ্যমে এই জিনিসটাকে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। এবং 4 নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, বিপদে পতিত হওয়ার পরে আমাদের করণীয়টা কি। আপনাদেরকে সংক্ষেপে বলেছি একটা ব্যাপার। 1 নাম্বার ধৈর্য ধারণ, 2 নাম্বার সালাতুল হাজাতের নামাজ, ইস্তেগফার, তওবা, বেশি বেশি দুরূদ শরীফ, সাদাকা, খায়রাত ইত্যাদির মাধ্যমে আমাদের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এবং সর্বশেষ 5 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে এটা, যে বিপদে পতিত হওয়ার আগেই আমি যেন নিরাপদে থাকতে পারি, আমার পরিবার যেন নিরাপদ থাকে, আমার সন্তান সন্ততি যেন নিরাপদে থাকে। এই জন্য আমাদেরকে সার্বক্ষণিকভাবে সারা জিন্দেগির জন্য ভবিষ্যতে যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আমরা ইস্তিগফারের আমলটাকে ধারণ করি। দৈনিক কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়ি, এটার চেষ্টা করতে হবে। এই 5টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, এইগুলো নোটে রাখার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি এবং এইগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার আলোচনা শেষ। এক মিনিট আপনাদেরকে একটা কথা শুধু বলে যাই। 1 মিনিট কথাটা হচ্ছে এটা, কুরবানি করার যে বিধানটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন, এটা কিন্তু অনেক কঠিন কুরবানি। নিজের সন্তানকে কুরবানি করতে বলছিলেন, আর আমাদেরকে হুকুম করছেন সন্তান কুরবানি করা না, আমাদের সম্পদ থেকে কুরবানি করা। সম্পদের সবটা না, যারা অতিরিক্ত সেটা, অতিরিক্ত সবটা না, অতিরিক্ত সম্পদ থেকে মাত্র 10 বা 15 ভাগের 1 ভাগ। যেমন বর্তমান এই বছর অনুযায়ী যদি কারো কাছে 1,80,000 থেকে 2 লক্ষ টাকার সমপরিমাণ অতিরিক্ত কোনো জায়গা জমি সম্পদ কারো থাকে, টাকা দোকান ইত্যাদি, তাহলে এই ব্যক্তি এক নামের একটা কুরবানি করবে। 8,000 টাকা হলে একটা খাসি বকরি হয়ে যায়, 10,000 টাকা হলে একটা গরুতে একটা নাম দেওয়া যায়। এই কারণে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে এটা, আপনি ব্যক্তিগতভাবে আপনি মা বোন আপনারা যারা আছেন, স্বামীর হিসাব আলাদা, প্রত্যেকের হিসাব কিন্তু আলাদা। আপনি আপনার সম্পদের হিসাবটা একজন ভালো নির্ভরযোগ্য অভিজ্ঞ বিজ্ঞ মুফতি সাহেবের সাথে পরামর্শ করে দেখবেন আপনার উপরে কুরবানি ওয়াজিব কিনা। যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে আপনি ইনশাআল্লাহ কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করুন। বলে এটা শুধু পুরুষরা করবে আমরা না, জিনিসটা এরকম না। এবং মনে রাখবেন কুরবানির আমলটা বছরে একবারই করা যায়। নামাজ তো সারা বছর করা যায়, দৈনিক 5 বার করা যায়, রোজা সারা বছর রাখা যায়, দান খায়রাত সারা বছর করা যাবে। কুরবানি শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনই করা যায়, এরপরে কিন্তু আমলটা করা যায় না। এই বছর আল্লাহ পাক হায়াত দিচ্ছেন, আগামী বছর জিলহজ পাবো কি পাবো না ঠিক নাই, যেহেতু বছরে একবার আমলটা করা যায়। এই জন্য আমি আমার সম্পদের একটা বিবরণ একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে বুঝে নেওয়ার চেষ্টা করি আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ কুরবানি করার নিয়ত করি, প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।